জীবন পরীক্ষার সমুদ্র। কারো থেকে নিয়ে পরীক্ষা করা হয়, তো আবার কাউকে অফুরন্ত দিয়ে পরীক্ষা করা হয়। শুধু কখনো সবরের আর কখনো শুকরিয়ার পরীক্ষা। কিছু মানুষ ভাবে বাস্তবতা বদলে গেছে। আমাকে রাস্তা দেখিয়ে ভয় দেখিও না হে দুনিয়াবাসী, আমি যার নির্ভরতায় আছি তিনি রব্বি করিম। নিজের আবেগকে নিজের ভিতরে রাখতে শিখুন। কেউ গুরুত্ব না দেয় তো গুরুত্ব ভিক্ষা করো না। কেউ কথা না বললে 10 কদম পিছনে সরে যাও। এই দুনিয়া আপনার অনুভূতিকে আপনার মুখে ছুঁড়ে মারতে এক্সপার্ট। এজন্য নিজের সাথে খুশি থাকতে শিখুন। আল্লাহর ওয়াদা সত্য, শুধুমাত্র আমাদেরই তাওয়াক্কুল নেই। আমরা ভরসাই করি না, বিশ্বাসই করি না ওই সত্তার উপরে। নিজের ভাগ্যকে আল্লাহর ওপরে ছেড়ে দিতে শিখো। এজন্য নয় যে তিনি উত্তম করবেন, বরং এজন্য যে আল্লাহর থেকে উত্তম কেউ করতেই পারবে না। যদি তুমি সবর করতে শিখে যাও, তাহলে সেই কথায় বিশ্বাস রাখো যে উনি তোমাকে প্রতিটা মুহূর্তে দেখছেনও আর শুনছেনও। উনি তোমার থেকে উদাসীন নয়, শুধু এখন দোয়া কবুল না করে পরীক্ষা নিচ্ছেন। আর পরীক্ষা কখনোই চিরজীবনের জন্য হয় না। হযরত ইউসুফ আলাইহিসসালাম জানতেন যে সব দরজা বন্ধ আছে, কিন্তু তাও তিনি দরজার দিকে দৌড়েছিলেন। আর আল্লাহ এক এক করে সব দরজা খুলে দিলেন। তাই যদি কখনো তোমার মনে হয় যে দরজা বন্ধ আছে তোমার জন্য, তাহলে জেনে নাও তোমার আর ইউসুফের খোদা একজনই। হতাশার অন্ধকারে আশার আলো হলো আল্লাহ। পরিস্থিতি জীবনের ওপরে যতই ভারী হয়ে যাক না কেন, আল্লাহর রহমত হতে কখনোই হতাশ হও না। কে আছে যে তোমার দোয়াগুলো শুনতে পারে, তোমার সাহায্য করতে পারে, তোমার কষ্টকে বুঝতে পারে, তোমার অপেক্ষার কষ্টকে দেখতে পারে, তোমার নীরব চোখগুলোকে পড়তে পারে? শুধু আল্লাহ। হতাশ তারা হয় যারা আল্লাহর ওপরে ভরসা রাখে না, আর একা তারা হয় যারা আল্লাহর নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করতে পারে না। যদি মানুষকে সম্মান দেয়া আর মাফ করা তোমার দুর্বলতা হয়, তাহলে তুমি দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষ। শুধু টাকা থাকে রিজিক নয়, নেক সন্তান, ভালো আখলাক আর ভালো বন্ধু থাকাও রিজিকের শামিল। দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ নিজের ত্রুটি বের করা, আর সবচেয়ে সহজ কাজ অন্যের ত্রুটি খোঁজা। প্রতিটা ইবাদতের খবর থাকে না যে সেটা কবুল হবে কি না, কিন্তু দরুদ শরীফ এমন ইবাদত যা করার সাথে সাথে কবুল হয়ে যায়। 3টি উপায়ে চিন্তা খুশিতে বদলে যায়। চুপ থাকলে চিন্তা কমে যায়, সবর করলে শেষ হয়ে যায়, আর শুকরিয়া করলে খুশিতে বদলে যায়। জান্নাত তো সবাই চায়, কিন্তু কিছু ক্লান্ত হচ্ছে দুনিয়াতে জান্নাত বানানোর জন্য, আর কিছু ক্লান্ত হচ্ছে সত্যিকার জান্নাত পাওয়ার জন্য। শুকরিয়া আদায় করুন যে আপনাকে ভালোবাসা কোনো সাধারণ কেউ নয়, বরং এই দুনিয়ার রব। অতীতকে দোষ দেয়াতে অনুতাপ করা ছাড়া কিছুই হাসিল হয় না। উত্তম এটাই যে নিজের ভুলের থেকে শিক্ষা নেওয়া হয় আর নিজের ভবিষ্যৎ উত্তম বানানো যায়। মুমিনের মালের নয় আমলের, নফসের নয় রুহের, দুনিয়ার নয় আখিরাতের চিন্তা থাকে। দোষকে নিজের মধ্যে আর গুণকে অন্যের মধ্যে তলাশ করো। এটা তোমার সবচেয়ে বড় ভালো গুণ হবে। শুধু তুমি সবরের হাত ধরে রাখো, তুমি সে সব কিছু পাবে যা তুমি চাও ইনশাআল্লাহ। তুমি তোমার হাজারো ভুলের পরও নিজেকে ভালোবাসো, আর অন্যের একটা ভুলের কারণে তাকে কেন ঘৃণা করো? হয় নিজে ভুল করা ছেড়ে দাও, আর না হলে অন্যকে মাফ করতে শেখো। আমার নীরবতা আমার হার নয়, আমার সবর সেই শক্তি যা আমার আল্লাহ খুব পছন্দ করেন। দুনিয়া তোমার ব্যাপারে কি বলে অথবা তোমাকে কোন নজরে দেখে সেটার পরোয়া করা ছেড়ে দাও। সেই কথাগুলোতে সবর করো, আর শুধুমাত্র তোমার রবকে রাজি রাখো। দুনিয়া বলতেই থাকবে, আর বলতে বলতেই এই দুনিয়া শেষ হয়ে যাবে, আর তারপর আল্লাহ আছেন যাকে আমরা জবাব দিব। এজন্য এই ওয়াক্তি জীবনে মানুষের কথা অন্তরে নিয়ে নিজেকে কষ্ট দিও না। শুধু আল্লাহর সাথে বন্ধুত্ব করো,
তারপর দেখে নিও আল্লাহ কিভাবে তোমার লাজ রাখেন। সবরের সাথে আল্লাহর রহমতের অপেক্ষা করো। যে জিনিস তোমার জন্য সেটা তোমার জন্যই, আর দেরিতে উদ্দেশ্য লুকিয়ে থাকে। এই যে যত পরীক্ষা এসেছে না তোমার উপরে, এদের মধ্যে আল্লাহর উদ্দেশ্যও আছে, যা এখন তো দেখতে পাবে না তুমি, কিন্তু বিশ্বাস করো সেটার পুরস্কার তুমি অনেক উত্তম করে ফিরে পাবে। ভাগ্য ততবার বদলায় যতবার বান্দা আল্লাহর কাছে শুকরিয়া করে। কবুলিয়তের প্রথম কদম দৃঢ় বিশ্বাস। আল্লাহ তাআলা যা কিছুই তোমার অংশে নির্ধারণ করে দিয়েছেন, যদি তুমি সেটাতে রাজি থাকো তো তুমি হবে সবচেয়ে লাভবান ব্যক্তি। কারো জীবনই সহজ নয়, জীবনকে সহজ বানাতে হয়, কখনো সহ্য করে আবার কখনো সবর করে। যখন আল্লাহ কোনো বান্দার উপরে খুশি হয় তো তার জন্য নেকি করা সহজ আর গুনাহ করা কঠিন বানিয়ে দেয়। দোয়া কলিং বেলের মতো হয়, আর বারবার কলিং বেল বাজাতে থাকলে একসময় দরজা খুলেই যায়। মানুষ সেই প্রাণী যার বিষ কথার মধ্যে থাকে। হে আল্লাহ, আমাকে আপনার ভালোবাসায় রাজি করিয়ে নিন, যেন আমার আপনার ভালোবাসা ছাড়া আর কোনো কিছু চাওয়ার না থাকে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।